আমাদের হোটেল থেকে একটা অটো ধরে ঘুমিয়ে পড়েছিলাম। এত টায়ার্ড, বেরোচ্ছি, টায়ার্ড হয়ে যাচ্ছি আজ। আবার বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বেশি লাইট আসছে। এখানটা বেশি সুন্দর। এখান থেকে আমি তুলতে পারি। হ্যাঁ, এখান থেকে তুলো। আবার বৃষ্টি পড়ছে। চলো এবার যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমরা এখন পুরীর স্বর্গের দুয়ারের আমাদের হোটেলের কাছ থেকে একটা অটো ভাড়া করে চলে যাচ্ছি পুরীর বিখ্যাত একটা সি বিচ ভিজিট করতে। সেই সি বিচের নাম হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, আবার গোল্ডেন বিচও বলে। তো চলুন আপনাদের দেখাই প্রথমে এই সি বিচটা। জাস্ট 100 টাকা নিল অটো ভাড়া, জাস্ট 2 কিলোমিটার আমরা পৌঁছে গেছি। এখানেই অটোটা ছেড়ে দিতে হবে। এই ডান দিকের গেট দিয়ে ঢুকবো, দেখাই যাচ্ছে, লেখা আছে গেটে গোল্ডেন বিচ, আবার ব্লু ফ্ল্যাগ বিচও লেখা আছে। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি সব ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো। এই গোল্ডেন বিচে যখন আপনারা গাড়ি রিজার্ভ করে আসবেন, তাহলে আপনারা ভেতরে চলে যাবেন। ভেতরে গিয়ে পার্কিং আছে, নিজেদের গাড়ি নিয়ে আসলেও ভেতরে চলে যাবেন। আমরা একটা অটো ভাড়া করে নিয়ে এসেছি দেখে এই গেটে ছেড়ে দিলাম। আর দেখুন এখানে চেয়ারের রেটগুলো দেওয়া আছে, আর এখানে টাইমিং সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এটা ওপেনিং থাকে। আমাদের হোটেল থেকে একটা অটো ধরে ঘুমিয়ে পড়েছিলাম। এত টায়ার্ড, বেরোচ্ছি, টায়ার্ড হয়ে যাচ্ছি। আজকে আবার স্নান করেছিলাম। তো যাই হোক, এটা ব্লু ফ্ল্যাগ বিচ, সামনে টিকিট কাউন্টার আছে। সন্ধে হয়ে এসছে, প্রায় 5:45 বাজে। এন্ট্রি করলাম গেট দিয়ে। অটো আর এতটা হেঁটে আসতে হবে আপনাদের। তবে খুব শুনেছি খুব সুন্দর বিচ, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, শান্ত, ভিড়ভাড়টা কম, খুব সাজানো গুছানো এই ব্লু ফ্ল্যাগ বিচ। চলুন সামনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তাড়াতাড়ি পা চালিয়ে আয়, আলো চলে গেল। আমরা টাইম মতন পৌঁছে গেছি। ভেবেছিলাম তো বন্ধই হয়ে যাবে, 6টায় বন্ধ হয়ে যায়। আর দেখুন পার্কিংয়ের বড় ব্যবস্থা। এখানে কিন্তু আপনারা গাড়ি ভাড়া নিয়ে আসতে পারেন, নিজের গাড়ি নিয়ে এসে এখানে পার্কিং করে দিতে পারেন। আর সামনেই দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। চলুন, রেট চার্ট দেখতে পাচ্ছি, শুধু ভিজিট করলে 20 টাকা, স্নান করলে 50 টাকা টিকিট। জিজ্ঞেস করতো 9:30 9:30 क्लोज्ड। कितना
দারুণ লাগছে, দারুণ হাওয়া এই জায়গাটা। সোজা দেখা যাচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস। আপনারা এই হোটেলে এসেও থাকতে পারেন পুরীতে। এটা একটা ফুললি লাক্সারি হোটেল। আমি নিয়ে যাব ওই পাশ দিয়ে। এখন নিয়ে এসেছি একটা সুন্দর রেস্টুরেন্ট। দেখুন খুব সুন্দর সাজানো গুছানো। এই রেস্টুরেন্টে বসেও আপনারা খেতে পারেন। এই জায়গাটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। সোজা দেখা যাচ্ছে কাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা এই রেস্টুরেন্টে বসেও খেতে পারেন। আর বাদিকের বিল্ডিংটাই হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস। আর সোজা চলে যাব। সোজা গেলে আমরা ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ যেটাই হোক, গোল্ডেন বিচে পৌঁছে যাব। এই হোটেলের বাদিকে হচ্ছে গেটটা, বড় গেট। আর আমরা সোজা চলে যাব। ভারতবর্ষের মোট 12টা ব্লু ফ্ল্যাগ বিচ আছে। পুরীর এই ব্লু ফ্ল্যাগ বিচ অন্যতম। এন্ট্রি করছি, এটা গেট। আপনাকে টিকিটটা চেক করাতে হবে। এই হচ্ছে এন্ট্রি করলাম ভেতরে। আলো থাকতে আসলে কত ভালো লাগতো রে। আপনাদের বলি, আমরা যেই ভুলটা করেছি আপনারা করবেন না। এখন ঠিক সন্ধে 6টা বাজে। আপনারা আলো থাকতে থাকতে সকালের দিকে, দুপুরের দিকে এই ব্লু ফ্ল্যাগ বিচে পৌঁছে যাবেন। খুব দেখার সুন্দর সুন্দর জায়গা আছে এই বিচে। আর পুরীতে আমি তো বলবো সব থেকে ক্লিন, পরিষ্কার, সিস্টেমেটিক এই বিচ। এখানে লোক সংখ্যাও খুব কম, শান্ত পরিবেশ। এখানে স্নান করতে পারেন হালকা হালকা, অতটা ভিড় পাবেন না। আমাদের পুরনো গোল্ডেন বিচ যেটা আছে স্বর্গের দুয়ারে, ওখানে ভিড় বেশি। এখানে ভিড় কিন্তু খুব কম। এখানে আরামসে আপনার নিরিবিলিতে আপনারা স্নান করতে পারবেন, অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন। চেয়ার ভাড়া পাওয়া যায়। আমব্রেলা চেয়ার যেগুলো, সেগুলো 50 টাকা ঘন্টায়। আবার নর্মাল চেয়ার যেগুলো আছে সেগুলো 20 টাকা। আরও ক্যাটাগরি আছে চেয়ার, ভ্যারাইটিস। আপনারা ভাড়া নিয়ে এখানে অনেকক্ষণ টাইম কাটাতে পারেন। আর অনেকটা জায়গা নিয়ে এখানে যেরকম দড়ি ধরে সবাই স্নান করে, গার্ড আছে। গার্ড সবসময় গার্ডের নজরদারিতে আপনি স্নান করবেন। এখানে স্নান করতে গেলে 50 টাকার টিকিট বানাতে হয়। সোজা দেখতে পাচ্ছেন হোটেলটা, পাশে পান্থনিবাস আরেকটা হোটেল। এরকম কয়েকটা হোটেল এই গোল্ডেন বিচের আশেপাশে আছে। আর দেখুন, আমরা কিন্তু আর গাড়ি নিয়ে ব্যাক করব না। এখান থেকে এই বিচের ওপর দিয়ে দুদিকে বাউন্ডারি দেওয়া আছে এই বিচে। আমরা বাউন্ডারি পার করে আমরা হেঁটে হেঁটেই আমাদের হোটেলে চলে যাব। স্বর্গের দুয়ারের হোটেল পার্কে আমরা আছি, তো আমরা হেঁটেই চলে যাব। আপনাদের বলি, সন্ধে হয়ে গেছে। নীল আকাশ, যেই সৌন্দর্যটা দেখবেন সকালে আসবেন। গেটে ঢোকার সময় দেখেছি বোর্ড লাগানো আছে, টয়লেট কোথায় আছে, চেঞ্জিং রুম, স্নান করে চেঞ্জ করবেন কোথায় সেটাও দেওয়া আছে। ওয়াকিং করবেন, হাঁটবেন, ঘুরে বেড়াবেন, প্লে চিলড্রেন গার্ডেন সেটাও আছে। এরকম অনেক কিছু দেখার জায়গা এই গোল্ডেন বিচে আছে। ব্লু ফ্ল্যাগ বিচে খুব সুন্দর একটা বিচ, সি বিচ। আপনারা অবশ্যই পুরীতে এলে এখানে আসবেন। আলো থাকলে আমি পুরো বিচটা ঘুরিয়ে আপনাদের দেখাতাম। ব্যাড লাক, অন্ধকার হয়ে গেছে। এখন ঘুরিয়ে দেখিয়ে আপনাদের আমি বোঝাতে পারবো না। আবার যখন কখনো আসবো পুরীতে, তখন আবার আসবো, আমি ভিজিট করব। তো খুব সুন্দর একটা সি বিচ, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই বিচে আপনারা কোনো খাবার পাবেন না। খেতে গেলে রেস্টুরেন্ট আছে, সেখানে যেতে হবে। এই 20 টাকা করে চেয়ারগুলো ভাড়া। এই চেয়ারে বসে আমরা কিছুক্ষণ সময় টাইম কাটাবো। ভীষণ হাওয়া বইছে। আর নীল আকাশ যেটা, সেটাও দেখাবো আপনাদের। অন্ধকার, আমার ক্যামেরা এখানে ভালো, এখানে বেশি লাইট আসছে। এই এখানটা বেশি সুন্দর। এখানে আমি তুলতে পারি।
হ্যাঁ এখান থেকে তুলো, আবার বৃষ্টি পড়ছে। गोल्डन बीच। अच्छा तो ब्लू फ्लैग कैसे कुछ एक बीच है ना? नहीं नहीं, एक्चुअली ब्लू फ्लैग सर्टिफिकेट है इसी बीच का। कहाँ है? वो डेनमार्क दिया है इसी बीच में, इसको ही ब्लू फ्लैग डेनमार्क সার্টিফিকেট দেবে। আচ্ছা 33 ক্রাইটেরিয়া যদি ভালো থাকবে তাহলে সার্টিফিকেট পাবে ব্লু ফ্ল্যাগের। গোল্ডেন বিচ এটাও ওটা পুরনো গোল্ডেন বিচ, এটা নতুন। कहाँ बोलते हैं? कोথায়? ছাতা মাথায় দিয়ে বসে আছি এই বিচটাতে এসে। একেই হচ্ছে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, তার মধ্যে আবার বৃষ্টি, হাওয়া, ছাতা রাখা যাচ্ছে না হাতে, ছাতা ভেঙে যাচ্ছে পুরো, এরকম অবস্থা। আপনারা দেখলেন আমরা কথা বললাম যারা মেনটেনেন্সে আছে এই ভাইদের সঙ্গে। এনারা বলল এটা হচ্ছে নিউ গোল্ডেন বিচ, আর ওটা হচ্ছে স্বর্গের দুয়ারের যে গোল্ডেন বিচ ওটা হচ্ছে পুরনো গোল্ডেন বিচ। আর এটার ব্লু ফ্ল্যাগ বিচ নাম কেন হয়েছিল, এটা নাম স্বীকৃতি দেওয়া হয়েছে, ডেনমার্কের একটা সংস্থা এই বিচকে ব্লু ফ্ল্যাগ বিচ নাম দিয়েছে। গুড মর্নিং সবাইকে। আমার মেয়ে আর আমি সকালবেলায় আমাদের হোটেল থেকে বেরিয়ে একদম বিচ দিয়ে হেঁটে হেঁটে মানে স্বর্গের দুয়ার থেকে একদম চলে এসেছি পুরী হোটেল পার করে, পুরী হোটেলকে বাঁদিকে রেখে একদম সকালে চলে এসেছি। দেখুন আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। কালকে যে ব্লু ফ্ল্যাগ বিচ রাত্রেবেলায় এসেছিলাম অন্ধকারে, আপনাদের আমি কিছুই দেখাতে পারিনি। এই যে ব্লু ফ্ল্যাগ বিচের বাউন্ডারি, আর এই বাউন্ডারি দিয়েই টিকিট দেখিয়ে আমরা বেরিয়েছিলাম টপকে, কিন্তু ঢুকতে দেওয়া হয় না, বেরোতে দেওয়া হয়। আর এত সুন্দর, একটা নোংরা দেখাতে পারবেন না। আর এই যে গার্ড দিচ্ছে এই ভাই, বাউন্ডারির একদম পাশে ও বসে আছে, ওর সঙ্গে কথা বলে পারমিশন নিয়ে আবার সকালের দিকটা ঢুকে আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। এত পরিষ্কার, এত নিট অ্যান্ড ক্লিন, শান্ত পরিবেশ, পেছনে ঝাউ বাগান, অনেক কিছু দেখার আছে। আপনারা যখন আসবেন ব্লু ফ্ল্যাগ বিচে টাইম নিয়ে আসবেন, আর সামনের গেট দিয়ে আপনাদের টিকিট কেটে ঢুকতে দেওয়া হবে। আর এই দিক থেকে আপনারা চাইলে বেরিয়ে যেতে পারেন। আমি ভাইয়ের সঙ্গে কথা বলে এখন একটুখানি বিচটা আপনাদের দেখাচ্ছি। শান্ত পরিবেশ, এইদিকে ফাঁকা ফাঁকা, আর দেখুন ওই সাইডটা পুরো ভিড়। হ্যাঁ কি অদ্ভুত না? দেখুন কত সুন্দর, জলটার দিকে শুধু মনে হয় তাকিয়েই থাকি, এত সুন্দর। যদিও আমাদের পারমিশন দিচ্ছে না ভেতরে যাওয়ার জন্য, কেননা টিকিট কেটেই তার নিয়ম আছে, নিয়মের বাইরে তো আমরা যেতে পারবো না। এখানে বসেই একটু ভিডিওটা তুলছি, আপনাদের দেখাচ্ছি সমুদ্রের জলটা, কালারটা নীল জল, এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। চলুন এখন আপনাদের আরেকটা বিচে নিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা বিচ। মেরিন ড্রাইভ যাবো, মেরিন ড্রাইভ। ওই লাইট হাউস আছে আর হোটেল সোনার বাংলা ওখানে।
লাইট হাউস। এখন আপনাদের নিয়ে যাচ্ছি খুব সুন্দর আরেকটা বিচ, একদম মেরিন ড্রাইভের ওপরে, লাইট হাউসের সামনে, ফাঁকা। এই বিচটাও ফাঁকা, আগের বিচটাও আপনাদের দেখালাম ফাঁকা ফাঁকা। আর আমরা যেই জায়গাটায় আছি পুরো জমজমাট সেই বিচটা, স্বর্গের দুয়ারের গোল্ডেন বিচ, যেটা পুরনো গোল্ডেন বিচ। সেখানে তো ভিড়ভাড়টা বেশি, আবার অনেকের রিকোয়ারমেন্ট থাকে একটু ফাঁকা ফাঁকা বিচের ধারে হোটেলে আমরা থাকবো। তো সেই বিচেই আপনাদের আজকে আমি ভিজিট করাবো। চলুন ঘুরিয়ে আনি লাইট হাউসের পাশে, সোনার বাংলার পাশের এই বিচটা। জানতে পারলাম এই লাইট হাউসের টাইম হচ্ছে বিকেল 4টে থেকে 5টা, জনপ্রতি 10 টাকা করে টিকিট। লাইট হাউসের ওপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় সমুদ্রের, পুরীর মন্দিরের। সিঁড়ি দিয়ে আপনাদের উঠতে হবে। এটা হচ্ছে মেরিন ড্রাইভের ওপরে হোটেল সোনার বাংলা। লাইট হাউসটা হচ্ছে ওটা, এটা পুরীর লাইট হাউস, মেরিন ড্রাইভ রোডের ওপর। এই বিচটা দেখি চল। সুন্দর বসার ব্যবস্থা দেখুন। এই যে আমি এখন বিচে ঢুকছি, আকাশটা তো দুর্দান্ত লাগছে, বিচটাও খুব সুন্দর, ছাতা দিয়ে চেয়ার পাতা আছে। আপনাদের পুরো বিচটা ঘুরিয়ে দেখাই। এই বিচটাও কিন্তু শান্ত, ভিড়ভাড়টা খুব কম, নিরিবিলি। এখন পুরীর নিউ মেরিন ড্রাইভ রোডে এসেছি, অপোজিটেই আছে হোটেল সোনার বাংলা। এই সি বিচটা খুব সুন্দর, তাই সি বিচটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আবার বৃষ্টি, কখনো রোদ। আপনারা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন সত্যি সুন্দর লেগেছে কিনা আপনাদের এই লাইট হাউসের বিচটা। আর এই দিক থেকে একটু চলে গেলেই মোহনা, সামনে পুরীর মোহনা যেটা। এখন ঠিক দুপুর 3টে বাজে, আমরা লাঞ্চ করিনি, যার জন্য আর ওয়েট করতে পারবো না। লাইট হাউসের টাইম হচ্ছে বিকেল 4টেই খুলবে, 5টা পর্যন্ত। নেক্সট টাইম যখন আসবো আপনাদের লাইট হাউস ঘুরিয়ে দেখাবো। এই ছাতা ওপরে 3টে চেয়ার 100 টাকায় ঠিক করেছি ভাইয়ের সঙ্গে কথা বলে। পার চেয়ার 50 টাকা বলছিল ঘন্টায়, তো 1 ঘন্টা থাকবো, 3টে চেয়ার 100 টাকা দেব। সত্যি আমরা যখন পুরীতে আসি, আমরা পর্যটকরা বারবার কেন আসি? এই নেশায় আসি। এত সুন্দর জল, জলের কালার, ঢেউ, আকাশের কালারটা দেখুন শুধু, জাস্ট অসাধারণ। সত্যি শুধু মনে হয় বসেই থাকি আর ঢেউ দেখতেই থাকি। এক্সিলেন্ট। অবশ্যই আপনারা ভিজিট করবেন। এই বিচটা খুব সুন্দর একটা বিচ, নিরিবিলি।